আপনি তো ভ্রমণ করছেন, সাইক্লিং করছেন, আপনি এভারেস্টে চড়ে উঠেছেন। আরও অনেক কিছু হয়তোবা ভবিষ্যতে আমরা আপনার থেকে পাবো। কিন্তু আমি যদি বলি যে বাবর আলী নিজেকে কী হিসেবে পরিচয় দিতে পছন্দ করে সবার আগে, এখন লেখক আপনি, তাই না? তো লেখকও আমি যদি জিজ্ঞেস করি কোন পরিচয়টাই আপনাকে সবার আগে দিতে চান, কোনটা দেবেন? পর্বতারোহী পরিচয়টা আমি বলবো সবার আগে দিতে চাই, বা অ্যাজ এ হোল অ্যাডভেঞ্চারার বললেও আমি খুশি হব। তাহলে নেক্সটে কোন পর্বত আরোহিতে যাচ্ছেন আপনি? আমি অন্নপূর্ণা এক ক্লাইম্ব করতে যাব। এই যে এত পর্বত আরোহণ করছেন, এত উঁচু উঁচু জায়গা যাচ্ছেন, বলছেন যে এমন এমন জায়গায় যাচ্ছেন যেখানে মানুষজন আসলে থাকে না, আসলে কখনো নার্ভাস ফিল হয় না, ভয় মনে হয় না যে আমি যে যাচ্ছি যদি আর না ফিরে আসি? কিন্তু আপনার আব্বু আম্মু আছে, বা এই দেশের আছে, দেশের মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, কখনো মনে হয় না যে যাচ্ছি কি না কি হয়ে যায়? না, আমার ক্ষেত্রে আমি বলবো ভয়ের চেয়ে কৌতূহলটা অনেক বেশি কাজ করে, এবং ভয়ের চেয়ে অবশ্যই কৌতূহলের শক্তি বেশি। হ্যাঁ, ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো অনেকভাবেই কাজ করে, কারণ পর্বতে আপনি একদম সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে গেলেও ওখানে আবহাওয়া বলে একটা ফ্যাক্টর আছে যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। এমন অনেক কিছু আছে, কিছু ফ্যাক্টর আছে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিছু ফ্যাক্টর আছে আপনি যেটা নিয়ন্ত্রণ করতে পারেন। তো যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আমার ট্রেনিং, আমি যাওয়ার আগে কীভাবে প্রস্তুতি নিচ্ছি সেটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি সেটার দিকে আসলে সর্বোচ্চ জোর দেই যাতে আমার কারণে পর্বতে কখনো অসফলতা না আসে। এখন প্রকৃতির উপর আমি হয়তো কিছুই করতে পারবো না, এবং কিন্তু প্রকৃতির বলবো যে প্রকৃতি কি বলছে সেটা শোনার মতো কান আমার আছে, এবং সেটা ফলো করার চেষ্টা করি।